নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। আর শুরুতেই আমরা নজর রাখবো আজ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানী সফরে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি সফরে আজ লোকসভা ভোটের পর এই প্রথম দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি কর্মসূচি রয়েছে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজই দিল্লি রওনা হবেন তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। দুপুর 1টা কলকাতা বিমানবন্দর বিশেষ বিমানে থেকে উদ্দেশ্যে রওনা দেবেন। দিল্লি পৌঁছেই তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়ে বৈঠক করবেন বঙ্গভবনে। তৃণমূল কংগ্রেসের যারা লোকসভা এবং রাজ্যসভার সাংসদ তাদের সঙ্গে মিলিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামী দিনে লোকসভায় তৃণমূল কংগ্রেসের কি রণকৌশল হবে তা স্থির করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি ইন্ডিয়া জোটের কয়েকজন নেতার সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে পারেন দিল্লিতে, তেমনটাও এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। শনিবার সন্ধ্যেবেলায় অর্থাৎ আগামীকাল সন্ধ্যেবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ফিরবেন, তেমনটাই সফরসূচি চূড়ান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর। বেশ, সোমরাজ তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সংসদে মোদী সরকারকে চাপে ফেলার কৌশল। আজ দলের সাংসদদের নিয়ে দিল্লিতে রণকৌশল বৈঠকে তৃণমূল নেত্রী। আজই দলের সাংসদদের নিয়ে দিল্লিতে রণকৌশল বৈঠকে তৃণমূল নেত্রী। সংসদে মোদী সরকারকে চাপে ফেলার কৌশল তৈরি হবে। প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, রাজনৈতিক প্রেক্ষাপটে এই যে চাপে ফেলার কৌশল এবং সাংসদদের নিয়ে দিল্লিতে রণকৌশল বৈঠক ঠিক কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অবশ্যই তাৎপর্যপূর্ণ, তার কারণ লোকসভা ভোটে বিপুল সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর। আর এই দিল্লি সফর মমতা বন্দ্যোপাধ্যায় কখন করছেন? তখন দিল্লিতে বাজেট অধিবেশন চলছে। ফলত সেই দিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর এবং তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়ে বৈঠক, বিশেষত লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে বৈঠক নিঃসন্দেহে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। তুমি জানো যে 21শে জুলাইয়ের মঞ্চে এসেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। তো সেক্ষেত্রে এই সফর নিঃসন্দেহে রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনীতি। একেবারেই আজ দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানী সফরে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজই তৃণমূলের সংসদীয় দলের বৈঠক রয়েছে। 24-এর ভোটে বাংলায় ঘাসফুল ঝড়ের পর 26-এ চোখ রেখেই লড়াইয়ের সুর বাঁধবেন তৃণমূল নেত্রী। ममता बनर्जी के कल आने के बाद थी, उन्होंने कल नहीं आ पाए। आज एमपीज लोगों के साथ उनका मीटिंग है 3 बजे। तो मेरा पास खबर है कि उन्होंने एयरपोर्ट से सीधा 3 बजे बंग भवन में आएंगे और एमपीज लोगों के साथ मीटिंग करेंगे। लोकसभाয় বিস্ফোরক বিজেপি সাংসদ। সুকান্তর পর সংসদে বিস্ফোরক বিজেপি সাংসদ। মুর্শিদাবাদ ও মালদাকে আলাদা করার দাবি বিহারের 3 জেলার সঙ্গে জুড়ে ইউনিয়ন টেরিটরি করার দাবি করছেন, অর্থাৎ ধর্মের ভিত্তিতে রাজ্যভাগ। হিন্দুদের সংকট দূর করতেই বিস্ফোরক দাবি সাংসদের। ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদের দাবিতে নয়া বিতর্ক। बंगाल से वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। स्पीकर महोदय, आग्रह है किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा से लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি পলিটিক্স অফ ডেভেলপমেন্ট। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, হিস্টোরিয়ান রমেশচন্দ্র মজুমদার, মেঘনাথ সাহা, তাদের আন্দোলনের ফসল হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ। অতএব কোনো অবস্থাতে আমরা চাইব না যে পশ্চিমবঙ্গের বিভাজন। আমরা বিভাজনের রাজনীতি করতে আসিনি, আমরা করি পলিটিক্স অফ ডেভেলপমেন্ট। এটা উনি যা বলেছেন এটা আমার ব্যক্তিগত মতামত, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যে আমাদের স্ট্যান্ড তার কোনো মিল নেই। কেন বাংলা ও বিহারের 5 জেলা নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলের কথা বলছেন বিজেপি সাংসদ? বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল সাংসদ সুকেন্দু শেখর রায়। হঠাৎ শকুনের নজর বাংলার উপর পড়লো কেন? এই কারণে যে বাংলার মানুষ 2011 সালে মমতা ব্যানার্জিকে টিকিট হটিয়ে ক্ষমতায় নিয়ে আসার পর থেকে প্রত্যেকটা লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা নির্বাচনে ওদেরকে হারিয়েছে। আমরা কি বলবো যে বিহার তো আগে আমাদের সঙ্গে ছিল, উড়িষ্যা আমাদের সঙ্গে ছিল, ওই রাজ্যগুলো আমাদেরকে ফিরিয়ে দাও, এই কথা কি আমরা বলবো? আমরা কখনোই বলবো। যারা এইসব দাবি তুলছে তারা নিজের রাজ্যের দিকে তাকিয়ে দেখুক। ভারতবর্ষের 40টি নতুন রাজ্যের দাবি আছে, দাবি তুললে হলো নাকি? এটি মামার বাড়ি আপনার? বাংলার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা বিভাজনের যে কোনো চক্রান্তকে, ষড়যন্ত্রকে বুক দিয়ে রুখবে, রক্ত দিয়ে রুখবে।
উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গ মেশানোর প্রস্তাব, প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। আর এই নিয়েই জোর বিতর্ক। তৃণমূলের দাবি এটা বিজেপির চক্রান্ত, ঘুরপথে তারা বাংলা ভাগ করতে চাইছে। পাল্টা সুকান্তর দাবি, উত্তরবঙ্গের উন্নয়নের কথা মাথায় রেখেই তার এই প্রস্তাব। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন। সুকান্ত মজুমদারও চাইছেন নর্থ ইস্টের দায়িত্ব থেকে যদি উত্তরবঙ্গটাকে ওনার হাতে তুলে দেওয়া যায়, উত্তরবঙ্গের অলিখিত মুখ্যমন্ত্রী পদটা তিনি দখল করবার চেষ্টা করছেন। সুকান্ত মজুমদার বালুরঘাটের বিজেপি সাংসদ, রাজ্য বিজেপির সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী। বুধবার তিনি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানেই প্রস্তাব দেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়া হোক। উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। কিন্তু সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি, ওনারা উন্নয়নের বিরোধী। আসলে বিজেপি মানে হচ্ছে বিভাজন, আর বিভাজন মানেই হচ্ছে বিজেপি। কখনো ধর্মের সাথে ধর্মে, কখনো রাজ্যের সঙ্গে রাজ্যে, কখনো উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ। এটা কি তাহলে আবার নতুন করে বাংলা ভাগের ইন্ধন? কখনো কামতাপুর, কখনো গ্রেটার কোচবিহার, কখনো আবার গোর্খাল্যান্ড। বারবার উত্তরবঙ্গে রাজ্যভাগের দাবি উঠেছে। বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মুখেও শোনা গিয়েছে বাংলা ভেঙে পৃথক রাজ্য গঠনের দাবি। আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি, ওটা সে বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই, এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। এর আগে 2022 সালে প্রজাতন্ত্র দিবসের আগের দিন ভিডিও বার্তায় পৃথক রাজ্যের দাবি জানান নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলওর নেতা জীবন সিংহ। কোচ শ্রেণীভুক্ত সকলকে নিয়ে বাংলা ভেঙে পৃথক কামতাপুর রাজ্যের দাবি করেন তিনি। কোচ কামতাপুরের উপর বহিরাগত পশ্চিমবাংলা সরকারের কোনো সাংবিধানিক অধিকার থাকে না, এমনকি কোচ কামতাপুরের উপর বহিরাগত পশ্চিমবাংলা সরকারের নৈতিক অধিকারও নাই। এলা কোচ কামতাপুরের জনগণ বৃহত্তর কোচবিহার রাজ্য বা কামতাপুর রাজ্য গঠন করবে। বিভিন্ন সময়ে বাংলা ভেঙে পৃথক রাজ্যের দাবি ঘিরে বিতর্ক হয়েছে। এবার উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। এ নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। নিউজ 18 বাংলা। আর সুকান্ত মজুমদারের এই উত্তরবঙ্গ প্রস্তাব ঘিরে জোর বিতর্ক। বিজেপির অন্দরেই এ নিয়ে নানান কথা। কেউ সুকান্তর প্রস্তাবকে সমর্থন করছেন, কেউ কেউ আবার বিরোধিতায় সরব। আর তৃণমূল নিশানা করতে ছাড়ছে না। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছে আপাতত, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন। কেন্দ্রের উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী হয়েই উত্তরবঙ্গ নিয়ে প্রস্তাব। উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে মিশিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব সুকান্ত মজুমদারের। এ নিয়ে বিজেপির অন্দরেই নানা মত, কেউ বিরোধিতায় সরব, কেউ আবার সুকান্তর পাশে।
दार्जिलिंग तराई डूवर्स के क्षेत्र को लेकर के स्थायी राजनीतिक समाधान की बात की थी, उसकी प्रक्रिया चल रही है और वो भारत के संविधान के अंतर्गत होगा। नॉर्थ बंगाल टीएमसी के कारण पीड़ित है, वहाँ समस्या, उसका समाधान भी भारत के संविधान में उपलब्ध। सुकांत मजूमदार ने जो दावा किया है, ये जो प्रधानमंत्री को प्रस्ताव दिया है, क्या आप उनका समर्थन करते हैं इस प्रस्ताव का? मैं बिल्कुल करता हूँ, क्योंकि लॉजिक है उस बात में। এই যে 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন, তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি এটা উত্তরবঙ্গের লোককে যারা আলাদা রাজ্য চায় ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছে। আমি অফিশিয়ালি বিজেপি বিধায়ক হয়ে বলতেছি, আমি এই জিনিস মানব না। বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের কাজ হলে কেন্দ্র দেয় 60% টাকা, রাজ্যকে দিতে হয় 40%। কিন্তু উত্তর পূর্বের রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের কাজ হলে কেন্দ্র দেয় 90% টাকা, বাকি 10% খরচ করে রাজ্য। উত্তর পূর্ব এলাকার মধ্যে পড়ে 7 সিস্টার্স, অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। এই 7 সিস্টার্সের সঙ্গে সিকিমকেও উত্তর পূর্ব এলাকায় ধরা হয়। উত্তর পূর্ব ভারতকে কেন্দ্রের সরকার একটি স্পেশাল প্যাকেজ দিয়ে থাকেন তার কতগুলো প্যারামিটার্সের জন্য, জল, জঙ্গল, নদী, পার্বত্য এলাকা, পর্যটন। আমরা চাইছি যে উত্তর পূর্ব ভারতের যে প্যারামিটার্সে বিশেষ প্যাকেজ দেওয়া হয়, পশ্চিমবঙ্গের অভ্যন্তরেই উত্তরবঙ্গকে রেখে সেই প্যাকেজগুলো যদি আমাদেরকে উত্তরবঙ্গের মানুষকে দেওয়া হয়, তাহলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব। মূলত বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করার একটা নবতম সংযোজন, অথচ কেন্দ্রীয় বিজেপি তারা বলে যে অখণ্ড বাংলার কথা বলে, কেউ শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোট করে সোনার বাংলার কথা বলে, অথচ বাংলাকে দ্বিখণ্ডিত করবার একটা প্রয়াস। বিজেপির মুখ আর মুখোশ পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলা নিয়ে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উত্তরবঙ্গ প্রস্তাব নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। সুযোগ পেয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। গ্রেটার কোচবিহার মানুষের ডিমান্ড 2015 সনে যে কমিটমেন্ট আছে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়ের হাই প্রোফাইল মিটিংয়ে যেটা কমিটমেন্ট হয়েছে, এবার অতি শীঘ্র করতে হবে গভর্নমেন্ট। কুচবিহার কখনো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়, আজ পর্যন্ত নয়। গভর্নমেন্টে ক্লিয়ার বলেছে গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠনে তার কোনো আপত্তি নেই বলে পশ্চিমবঙ্গ সরকার বলেছে। দ্রুত চাচ্ছি, দ্রুত কুচবিহার রাজ্য, গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠন হওয়া দরকার। এটা নিছক রাজনীতি করার জন্য অনন্ত মহারাজ করছেন। আমরা মনে করি পশ্চিমবঙ্গ সরকারের আওতায় উত্তরবঙ্গের ব্যাপক পরিমাণে উন্নতি হয়েছে এবং আগামী দিনে আরও উন্নত। উত্তরবঙ্গে বারবার উঠেছে পৃথক রাজ্যের দাবি। কেএলওর মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনও সুর চড়িয়েছে। এসব নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এবার সুকান্ত মজুমদারের উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তাব, সেটাও প্রধানমন্ত্রীর কাছে। এ নিয়ে জোর বিতর্ক। এদিকে 2026 সালে বাংলায় বিধানসভা ভোট। অনেকের ধারণা এই বিষয়টি আগামী বিধানসভা ভোটেও ইস্যু হয়ে উঠতে পারে। নিউজ 18 বাংলা।